এসআইআরে নাম না তুলতে আদিবাসীদের উস্কানি। বাঁকুড়া ওড়িশা থেকে গ্রেফতার 2 আদিবাসীদের এসআইআরে নাম তোলার জন্য আবেদন। রাজ্য জুড়ে চলছে এসআইআর, কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলের আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে চাননি। কিছু জায়গায় সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভও দেখানো হয়। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতরা পঞ্চায়েতের ভেদুয়াশোল সহ কয়েকটি গ্রামে এসআইআর ফর্ম বিলি করেন বিএলও, কিন্তু আদিবাসীদের অনেকেই ফর্ম ফিল আপ করতে চাননি। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। এরপরই খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন। তদন্তে জানা যায় আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হচ্ছে, তার জন্য নাকি 3000 টাকা করে নেওয়া হচ্ছে। ওড়িশার ময়ূরভঞ্জের পুরুনিয়া গ্রামে হানা দেয় বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। চক্রের অন্যতম মাথা ভবেন্দ্র মারান্ডিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতার খোঁজ মেলে। বারিকুলের বাসিন্দা সন্তোষ মান্ডিকেও গ্রেফতার করে পুলিশ। এখন এসআইআর এর জন্য মানুষ খুব ব্যস্ত, নিজের নাম ভোটার লিস্টে তুলতে হবে। এই সময়ে ওরা কিছু ব্যক্তি ঢুকেছে, গ্রামে গ্রামে বোঝাচ্ছে যে আমরা একটা ফর্ম দিচ্ছি, তাতে 3000 টাকা করে লাগবে এবং আদিবাসী সম্প্রদায়ের নামে আমরা কার্ড তৈরি করে দেবো। এদের বিরুদ্ধে আছে আর্থিক প্রতারণা, যেমন আছে মানুষকে ভুল বোঝানো আছে, এইসব বিভিন্ন ধারাতে কেস হয়েছে। তারা যারা পূরণ এখনো করেনি তাদের কাছে আমাদের আহ্বান যে এসআইআর ফর্ম অনতি বিলম্বে পূরণ করুন এবং ভারতের সুনাগরিক যাতে হতে পারে তার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি। সরকার নথি যদি আমরা সিলিন্ডার করে দিই, শিকার গেলে যেমন আমাদের অস্ত্র লাগে, সেই অস্ত্রটা আমরা হাতছাড়া করে নেব, তাহলে আমরা সরকারের সঙ্গে লড়াই করতেই পারবো। ওড়িশা থেকে ধৃত ভবেন্দ্র মারান্ডিকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়া আনা হয়েছে। ধৃত দুজনকেই 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে খাতড়া মহকুমা আদালত। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরে 40 লক্ষ ভোটার, আর তার মধ্যে 44,000-এর কোনো হদিশ নেই। অন্যদিকে নদিয়া, উত্তর 24 পরগনায় এসআইআরে বিভিন্ন কীর্তি। রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর এর কাজ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের হাতে। জেলা শাসকের দাবি, পশ্চিম মেদিনীপুরের ভোটার সংখ্যা প্রায় 40 লক্ষ, এর মধ্যে হদিশ মেলেনি 44,000 ভোটারের। প্রত্যেকেরই নাম রয়েছে 2025 সালের ভোটার লিস্টে। শুধুমাত্র খড়গপুর শহরেই 25,000 ভোটারের খোঁজ মেলেনি। প্রায় 44,000 লোক এই ক্যাটাগরিতে রয়েছে। যদি ওনারা এনকোয়ারি করে জেনে গেল ডেড, তাহলে ডেড লিখবে, যেটা শিফটেড যদি জেনে গেল তাহলে শিফটেড লিখবে। কেউ বলবে আমি দিচ্ছি না কারণ আমার ভোট অন্য একটা জায়গাতে অলরেডি আছে, আমি ইলেক্টর হিসাবে, তো এটা আমার ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট লিখবে। আজকে দেখুন হাজার হাজার ভোটার যাদেরকে বিএলও খুঁজে পাচ্ছে না, তৃণমূলের বিএলএ তারাও খুঁজে পাচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, এই সমস্ত ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল কংগ্রেস জিতে আসছিল। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ কি আছে? নির্বাচন কমিশন যদি সারা বছর ঠিকঠাক করে কাজ করে তাহলে দেখবেন কোনো সমস্যাই ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও কোনো জায়গায় থাকবে না এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়। প্রণব চক্রবর্তী নদিয়ার কৃষ্ণনগরে থাকেন। সম্প্রতি এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দেন। প্রণব চক্রবর্তীর দাবি, বিএলও জানিয়েছেন তার এপিক নম্বর দিয়ে কলকাতা থেকে এসআইআর ফর্ম ইতিমধ্যে জমা করে দেওয়া হয়েছে। 4টে এসআইআর ফর্ম পেয়েছিলাম, তারপর 4টে ফিল আপ করে জমা দিই। আমার ফর্মটা ওই করে যখন অনলাইনে জমা দিই তখন আমার ফর্মটা আরেকজনের নামে এন্টালিতে জমা পড়ে যায়। 2002 সালের তালিকায় নাম রয়েছে। এখন একটু আতঙ্কের মধ্যেই আছি। একই অভিযোগ নদিয়ার চাপড়াতেও। জমা দেওয়ার পরে উনি বলেন না হয়নি, বিধাননগর চলে গেছে।
আমি বলছি সব কিছু তো ডকুমেন্টস দিলাম, তাহলে বিধাননগরে গেলে তোমাদেরই ঠিক করতে হবে। বিধাননগর থেকে সাবমিট করা হয়েছে, আমার ভোটার কার্ড চুরি করে এইভাবে করেছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এখনও টাইম আছে। যেখানে যেখানে এই কেসগুলো পাওয়া যাচ্ছে সেখানে বিএলওদের, সংশ্লিষ্ট বিএলওদের বলাই আছে, তারা যেখানে যে পার্টে ম্যাপিং হয়ে গেছে বলে বলছে সেই বিএলওর কাছ থেকে এটা ক্রস চেক করবে যে ওখানে সঠিক তথ্য আছে না এখানে সঠিক তথ্য আছে, সেই অনুযায়ী এটা এডিট করার অপশন কিন্তু বিএলও অ্যাপে আছে। সুকুমার দাস উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের ভোটার। তার নাম রয়েছে 2025-এর ভোটার লিস্টে। বাবার নামের জায়গায় লেখা বিমল দাস। বিমল দাস বেঁচে নেই। তার ছেলে স্বপনের দাবি সুকুমার দাস তার ভাই নন, প্রতিবেশী। বিমল দাসের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছেন। না না, সুকুমার দাস কিছু না, ও আমাদের ভাই না। কিন্তু তুলেছে আমাদের ফ্যামিলিতেও আসবে, এটা একদম আসবে না। যে আমাদের ইনকোয়ারি আসলে আমরা বলবো যে না না ও কেটে দেন। বিমল দাস তো আমার বাবার নাম। যে বিমল দাসকে আপনি বাবা সাজিয়েছেন সেই বিমল দাসের ছেলেরা বলছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আপনারা বাংলাদেশ থেকে এসেছেন। 2002 সালের লিস্টেও আপনাদের নাম নেই। নাম আস বাংলাদেশ কোথায় বাড়ি ছিল? এই দেশেই বাড়ি। নিউজ 18 বাংলা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের পর অনুদানের পাহাড়। এখন টাকা গোনা চলছে শুধু বেলডাঙ্গায় হুমায়ুনের বাড়িতে। বেলডাঙ্গায় হুমায়ুনের বাড়িতে চলছে টাকা গোনা। সেই টাকা গোনাতে অ্যাকাউন্টে ঢুকেছে এখনো পর্যন্ত 2,71,00,000-এর বেশি। এছাড়াও মার্কিন ডলার, সৌদির রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত, বিদেশি মুদ্রা গুনতে হিমশিম হুমায়ুন ঘনিষ্ঠরা। 12টি ট্রাঙ্ক বস্তায় জড়ো করা হয়েছে। দানের টাকা শুধু ভারতীয় মুদ্রাতেই মিলেছে 65,67,000 টাকা। বিধায়ক হুমায়ুন কবিরের শাসক বিরোধী কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গঠনে নিজেকে কিংমেকার বলে দাবি। 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। ফলাফল আশাবাদী, খুব ভালো ফলাফল হবে। আপনারা দেখতে পাবেন যখন ফল প্রকাশ হবে বা কাউন্টিং হবে তখন বুঝতে পারবেন যে আমাদের দল ভালো রেজাল্ট করবে। বিজেপি চেষ্টা করছে সরকারে আসার, টিএমসি সরকারে আছে, ওনারা চতুর্থবারের জন্য সরকারে আসার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি বলছি যে তারা কেউই মেজরিটি পাবে না, তাদেরকে আমাদের উপরে নির্ভরশীল হতে হবে। নিরাপত্তার অভাব বোধ করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের নিরাপত্তায় বাউন্সার। সিকিউরিটি এজেন্সি থেকে 8 জন বাউন্সার নিয়োগ। নিরাপত্তা চেয়ে হাইকোর্টেও যাবেন বলে দাবি। কারণ তিনি, আবার বলছি, তিনি হুমায়ুন কবির, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। দাঁড়া না, ছবিটা হয়ে যাক।